হেই এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে রাধাষ্টমীর ব্লগ। রাধাষ্টমীতে গোপাল সোনা খুব সুন্দর একটা জামা পরেছিল। আগে গপুকে রেডি করেছি, তারপর সব কাজকর্ম শুরু করেছি, মানে ভোগের রান্না। এখানে বাজার করে নিয়ে এসেছি আগে থেকেই। তারপর হচ্ছে ভোর, তখন সকাল 7টা 6 বাজে। সব কিছু এক একে রেডি করব। একটু ক্ষীর বানিয়ে নিচ্ছিলাম, আর এখানে হচ্ছে মালপা। আসলে যদি সব দেখাতে চাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে একটু ক্লিপ নিয়েছি। ক্ষীরটা হয় নাই, আর একটু সময় লাগবে। তো ক্ষীর এক চুলাতে, আরেক চুলাতে একের পর এক রান্না শেষ হচ্ছে, আর নামিয়ে নামিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ক্লিপ নিয়েছিলাম আর কি। এখানে হচ্ছে তালের বড়া, অনেক বড় তালও পাওয়া যায়, আবার কৌটোতে করা তালের রসও পাওয়া যায়। আমি তালের রসটা কিনে এনেছি বড়ার জন্য। এখানে হচ্ছে পুলি পিঠাগুলো ভেজে তারপর হচ্ছে শিরাতে দেওয়া হবে। তো সব কিছু রেডি করেছি। তালের বড়া, মালপা, ক্ষীর পুলি, তারপর লুচি বানিয়েছিলাম, সুজি করেছিলাম। সেই সাথে ছিল চাটনি, তেঁতুল, চালতা, টমেটো, আম দিয়ে চাটনি বানিয়েছি। আর আরেকটা চুলাতে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আসলে আমার মা যখন দেখে, ছবি পাঠায় বা ভিডিও দেখে, একটু অবাক হয়। কারণ আমি কখনোই এগুলা লুচি, মালপোয়া, বড়া এগুলো একদমই পারতাম না। আমি কখনো বানাই নাই এগুলা। এমনিতে একটু অন্যান্য খাবার টুকটাক বানাতাম। তো লুচিগুলো ভেজে নিয়েছি। এখানে হচ্ছে ফুলকপি, আলু, পনির দিয়ে একটা তরকারি রান্না করেছি। শীতকালে না সাথে মটরশুঁটি দিলে এই তরকারিটা খেতে খুব ভাল লাগে। আ এই তরকারিটা বসিয়ে দিয়েছি। আর মোটামুটি এমনিতে রান্না যখন শেষ হয়েছে তখন প্রায় 10টার মতো বাজে। রাধাষ্টমীর ভোগ তো আধা বেলা সবাই বলে, মানে 12টার পর খেতে হয়। এই যে ভোগটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে ফল দিয়ে একটা ভোগ দিয়েছি। আসলে মানুষ তো কম না, তো তার জন্য ভোগও ছোট ছোট। এই যে ফুল দিয়ে গপুকে সাজিয়েছি। অনেক ফুল এনেছিলাম সেদিন। তারপর পূজা শেষে 12টার পর হচ্ছে আমি উপাস ভেঙেছি, কারণ আমি সারাদিন করিনি। শুনেছি রাধার উপাস আধা বেলা বলে, আসলে কতটা কি আমি অত জানি না। খুব সুন্দর করে সাজিয়েছি। আর ভগবানকে ভক্তি দিলে এত রান্নাও করতে হয় না, চিনি বাতাসাতেও ভগবান সন্তুষ্ট। তো আমার ইচ্ছে ছিল যে ভোগ দিব, সবই ঠাকুরের কৃপা। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবান ভালো রাখবে।